নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে সেকেন্ড ইউনিটের তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 274 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়। অপশান গয়ে মেসোস্ফিয়ারে। 1.2 বাষ্পীভবন মাপা হয়। অপশান ক্ষয়ে অ্যাটমোমিটারে। 1.3 অক্ষাংশ দেখা যায় উভয় গোলার্ধের। অপশান ক্ষয়ে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। 1.4 আটলান্টিক মহাসাগরের নিম্নের কোন শীতল সমুদ্র স্রোতটি দেখা যায়। অপশান ঘয়ে ল্যাব্রাডর স্রোত। 1.5 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে। অপশান গয়ে অ্যাপোজি। 1.6 ভারতে অধিক প্রচলিত কৃষি ব্যবস্থাটি হল। অপশান ক্ষয়ে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। 1.7 একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হল। অপশান ঘয়ে বস্ত্র শিল্প। 1.8 ভারতে ম্যানচেস্টার বলা হয়। অপশান গয়ে আহমেদাবাদকে। বিভাগ ক্ষয়ে 2.2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 2.1 নাতিশীতোষ্ণ হিমবাহ ও হিমমণ্ডলে উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে কেন্দ্র বহির্মুখী ধীর গতিসম্পন্ন শীতল ও শুষ্ক বায়ুকে ড্যাশ বলে। প্রতীপ ও ঘূর্ণবাদ বলে। 2.1 মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য ড্যাশ অবস্থান করে সমকোণে। 2.2 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে কোন বিজ্ঞানী প্রথম আন্টার্কটিকায় ওজন ক্ষয় লক্ষ্য করেন। জে.সি. ফারম্যান, ডক্টর জে.সি. ফারম্যান। তারপরে 2.2 ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার কত। 6.4 ডিগ্রি সেলসিয়াস। 2.2 বিশ্বের বৃহত্তম মগ্নচড়া কোনটি। গ্র্যান্ড ব্যাংক। তারপরে 2.3 দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। অতি বিরল জনঘনত্ব অঞ্চল অরুণাচল প্রদেশ। পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম। ভারতের ডেট্রয়েট, চেন্নাই। বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 শান্ত বলয় বা ডোলড্রাম কি। উত্তরটি লক্ষ্য করো। তোমাদের এই উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছে, লক্ষ্য করো। অলরেডি আমি 10-এর এখান থেকে শুরু করবে। অলরেডি আমি তোমাদের ইতিহাসের সমাধান করা শুরু করে দিয়েছি, তার সঙ্গে বাংলাও সমাধান করা শুরু করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। উত্তরটা দেখো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। সংজ্ঞা দেবে, প্রকাশের এককটা দেবে, আর নির্ণায়ক যন্ত্রের নামটা দেবে। 3.2 শৈবাল সাগর কাকে বলে। উত্তরটি দেখো, শৈবাল সাগর কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। আর উদাহরণ আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, এটা লিখলেই হবে। অথবাতে রয়েছে বান ডাকা কি। উত্তরটি দেখো, বান ডাকা কি। দেখে নাও পরপর। দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.3 খারিফ ও রবি ফসলের দুটি পার্থক্য লেখো। এই যে পার্থক্যটি দেখো, রবি ও খারিফ ফসলের পার্থক্য। যে কোনো দুটি লিখবে, আমি তোমাদের যতগুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি। অথবাতে রয়েছে তথ্য প্রযুক্তি শিল্প কি। লক্ষ্য করো, তথ্য প্রযুক্তি শিল্পের কাকে বলে। এই যে এতটা থেকে এতটা পর্যন্ত লিখবে।
3.4 অনুসারী শিল্প কাকে বলে? উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে হর্টিকালচার কাকে বলে? উত্তরটি দেখো, হর্টিকালচার কাকে বলে, এই যে এখান থেকে শুরু করবে, সংজ্ঞা এখান থেকে নেবে, পরপর দেখে নাও। অর্থলিপি বৈশিষ্ট্য দুটো দেবে আর পরিলক্ষিত অঞ্চলটা দেবে, অর্থাৎ এত পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিত পরিচালন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন? উত্তরটি দেখো, এই যে এখানটা লিখবে, এখান থেকে লিখবে, এই যে এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। চাঁদ অথবাতে রয়েছে 3টি বিষয়ের ভিত্তিতে ক্রান্তীয় ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। উত্তরটি দেখো, উত্তরটি লক্ষ্য করো, এই ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। যে কোনো 3টি পার্থক্য লিখবে 3টি বিষয়ের উপর ভিত্তি করে। পরের প্রশ্ন 4.2 সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এখানেও 3 থেকে 4টি পার্থক্য লিখবে তোমরা, তবে যতগুলো পার্থক্য রয়েছে আমি সবগুলো তোমাদের সামনে তুলে ধরছি বা দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের সুবিধা মতো 3টি পার্থক্য বা 4টি পার্থক্য ভালো করে লিখে নেবে। অথবাতে রয়েছে ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, এই যে ভরা জোয়ার বা ভরা কোটাল এবং মরা কোটাল বা মরা জোয়ারের মধ্যে পার্থক্য। এখানে মোট 7টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা 3 থেকে 4টি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে বা লিখে নেবে। বিভাগ মোহর 5 দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5.1 চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দাও। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, এই ছবিটা আঁকবে, এতটা পর্যন্ত লিখবে। অলরেডি ইতিহাস এবং বাংলার সমাধান করা শুরু করে দিয়েছি, তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অথবাতে রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। আচ্ছা, 5টি কারণ লিখবে তোমরা, যতগুলো রয়েছে ততগুলো দেখাচ্ছে, সবগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা 5টি কারণ লিখবে, বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। 5.2 ভারতের অসম জনসংখ্যা বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত রয়েছে। অথবাতে রয়েছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদিশ ভবনের কারণগুলি লেখো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে,
পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।